জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনের কোনো এক সময় কি মনে হয়েছে সবকিছু থেমে গেছে? যখন সামনে পথ দেখা যায় না, ভিতরে অন্ধকার জমে ওঠে, আর মনে হয় আমি একা, আমি দুর্বল, আমি ভেঙে পড়েছি। যখন ভবিষ্যৎ নিয়ে ভয়, বর্তমান নিয়ে দুশ্চিন্তা আর অতীত নিয়ে আফসোস মনকে হাজার টুকরো করে দেয়। ঠিক যেমন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন, হাতের অস্ত্র পড়ে যাচ্ছিল, নিঃশ্বাস কাঁপছিল। তিনি বলেছিলেন, আমি পারবো না। যদি কখনো আপনার এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি মন দিয়ে শ্রবণ করুন। কারণ আজ আমরা ছুঁয়ে দেখব সেই চিরন্তন জ্ঞানের উৎসকে, যা অর্জুনকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিল, যা ভয়কে সাহসে, দুর্বলতাকে শক্তিতে এবং অস্থিরতাকে শান্তিতে রূপান্তর করেছিল। আর সেই একই শিক্ষা আজও আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা শুনব ভগবদ্গীতার 101টি অমূল্য উপদেশ, যা আপনার মন পরিষ্কার করবে, চিন্তাকে শক্ত করবে, আর আপনাকে নিজের ভেতরের যোদ্ধাকে জাগাতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা আমাদের মন মন্দিরে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে স্মরণ করি, প্রার্থনা করি যেন তাদের দিব্য প্রেম আমাদের হৃদয়কে শুদ্ধ করে। ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আমরা আধ্যাত্মিকতার গভীর রহস্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। আপনি যদি এই দিব্য আলোচনায় নিয়মিত অংশ নিতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং ভক্তিভরে মন্তব্যে লিখুন শ্রী রাধে রাধে। এই ভিডিওর শেষে আপনি শুধু জ্ঞানই পাবেন না, আপনি পাবেন সাহস, স্থিরতা এবং মানসিক শক্তির জন্ম। আপনি বুঝবেন আপনি একা নন, আপনি দুর্বল নন। আপনার ভেতরেই আছে এক অসীম শক্তি, যাকে জাগিয়ে তুললেই জীবন বদলে যায়। তাহলে শুরু করি ভগবদ্গীতা থেকে জীবন বদলে দেওয়া 101টি শিক্ষা। ভয়কে জয় করো, ভয় থেকে পালিও না। ভয় এমন একটি ছায়া, যাকে আমরা যত এড়াতে চাই তত বড় হয়ে ওঠে। ভয় থেকে পালালে ভয় শক্তিশালী হয়, কিন্তু মুখোমুখি হলে ভয় দুর্বল হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় বন্ধন হলো নিজের মনেই তৈরি করা ভয়ের দেয়াল। গীতা শেখায় ভয় কোনো শত্রু নয়, এটি শুধু পরীক্ষা, যা তোমাকে শক্তিশালী করার জন্যই আসে। তুমি যখন ভয়কে জিজ্ঞেস করো তুই কে, তখন ভয় হারিয়ে যায়। ভয় জয় করার প্রথম ধাপ হলো স্বীকার করা, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামব না। কাজ শুরু করলেই ভয় গলে যায়। কাজ করো কর্তব্যের জন্য, ফলের লোভের জন্য নয়। গীতা বলে তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের চিন্তায় মন অস্থির হয়ে পড়ে, কাজের আনন্দ নষ্ট হয় এবং চিন্তা কর্মশক্তিকে খেয়ে ফেলে। একজন ছাত্র যখন শুধুই নম্বরের চিন্তা করে, তার মন ফাঁকা হয়ে যায়, কিন্তু শেখার আনন্দে পড়লে জ্ঞান আপনা আপনিই আসে। একজন কর্মী যখন শুধুই পদোন্নতির চিন্তা করে, সে মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু উন্নতির জন্য চেষ্টা করলে সাফল্য তাকে খুঁজে নেয়। যখন তুমি ফলের ভয় থেকে মুক্ত হয়ে শুধু কাজ করো, তখন জীবন একদিন তোমাকে সেই ফল দিয়ে পুরস্কৃত করবেই। রাগ প্রথমে তোমাকেই পোড়ায়। রাগ আগুনের মতো, যা প্রথমে সেই মানুষটাকেই পোড়ায় যার মন ভরে গেছে আগুনে। রাগে আমরা সিদ্ধান্ত ভুল করি, কথা ভুল বলি, সম্পর্ক ভাঙি, আর পরে আফসোস করি। গীতা শেখায় রাগ আসে অজ্ঞানতা থেকে, আর নিয়ন্ত্রণ আসে জ্ঞান থেকে। যখন তুমি পজ নাও, শ্বাস নাও এবং নিজেকে প্রশ্ন করো, আমি কি এখন রাগ করছি নাকি ব্যথা লোকাচ্ছি, তখন রাগ গলে যায়। রাগ নয়, ধৈর্যই আসল শক্তি। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সারা পৃথিবী তাকে সম্মান করে। তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। আমরা সবাই নিজেকে পরিচয় দিই শরীর, নাম, পেশা, টাকা, সম্পর্ক দিয়ে। কিন্তু গীতা বলে এগুলো সবই অস্থায়ী, পোশাকের মতো। দেহ জন্মায়, বড় হয়, অসুস্থ হয়, মরে যায়, কিন্তু আত্মা জন্মহীন, মৃত্যুহীন এবং অসীম। যখন তুমি বুঝবে তুমি দেহ নও, তখন জীবনের ছোটখাটো ব্যর্থতা, অপমান বা হারানো মানুষ তোমাকে আর ভেঙে ফেলতে পারবে না। কারণ মৃত্যু শেষ নয়, পরিবর্তন। সম্পর্ক শেষ নয়, অধ্যায়। জীবন শেষ নয়, যাত্রা।
এই উপলব্ধি তোমাকে অটল শান্তি আর সাহস দেবে। বর্তমান মুহূর্তে শান্তি থাকে। অতীত কষ্ট দেয়, ভবিষ্যৎ ভয় দেয়, কিন্তু শান্তি থাকে শুধুই বর্তমান মুহূর্তে। আমরা বেশিরভাগ সময় অতীত ভুল নিয়ে আফসোস করি বা ভবিষ্যতে চিন্তায় মগ্ন থাকি, আর জীবন হাতের মুঠো থেকে বেরিয়ে যায়। গীতা শেখায় মনের নিয়ন্ত্রণ মানেই মুহূর্তে থাকা। যখন তুমি নিঃশ্বাসের দিকে মন দাও, বর্তমান অনুভব করো, তখন মন ধীরে ধীরে শান্ত হয়, চিন্তা থেমে যায় এবং জীবন সহজ হয়ে যায়। আজ কিছুই করো না, শুধু 5 মিনিট চোখ বন্ধ করে বসে দেখো। তুমি দেখবে জীবনের সব শব্দ মিলিয়ে যাচ্ছে। শক্তি বাইরে নয়, ভেতরে। অনেক মানুষ ভাবে শক্তি আসে টাকা থেকে, ক্ষমতা থেকে বা সমাজের স্বীকৃতি থেকে, কিন্তু সত্য হলো শক্তি আসে অন্তর থেকে। যখন তুমি নিজেকে বিশ্বাস করো, যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো, তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারে না। গীতা বলে, মনই বন্ধু, মনই শত্রু। মনকে বন্ধু বানাতে পারলেই পৃথিবী তোমার। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর বিরুদ্ধে নয়, নিজের ভেতরের দুর্বলতা, ভয় এবং সন্দেহের বিরুদ্ধে। তুলনা আত্মসম্মান নষ্ট করে। তুলনার ফলে মানুষ নিজের মূল্য ভুলে যায়। কেউ দ্রুত এগোচ্ছে বলে তুমি পিছিয়ে যাচ্ছ, এটা ভেবে নিজেকে ছোট করে ফেলো না। প্রত্যেকের সময় আলাদা, পথ আলাদা, গতি আলাদা। তুলনা করলে তুমি ঈর্ষান্বিত হও, কিন্তু নিজের পথে চললে তুমি উন্নত হও। গীতা শেখায়, নিজেকে হারিও না অন্যকে দেখে। ফুল কখনো অন্য ফুলকে দেখে ফোটে না, এটি তার নিজের সময়ে ফোটে। তাই বলো, আমি আমার পথেই চলব। বিশ্বাসী সফলতার প্রথম অস্ত্র। জীবনের প্রতিটি অসাধারণ কাজের শুরু হয় বিশ্বাস থেকে। কেউ আগে বিশ্বাস করে, তারপর বিশ্ব তার সামনে দরজা খুলে দেয়। বিশ্বাস মানে শুধু আশা নয়, এটা শক্তির উৎস। গীতা বলে, যে বিশ্বাস করে সেই জেতে। সন্দেহ মানে ভেতরে ভেতরে মৃত্যুর মতো, আর বিশ্বাস মানে নতুন জন্ম। যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে অর্ধেক যুদ্ধ জিতে আছো। বাকি যুদ্ধ কেবল কাজের। জ্ঞান আলো, অজ্ঞান অন্ধকার। অজ্ঞানতা মানুষকে দুর্বল, ভীত এবং দিশাহারা করে। সত্য এড়ালে সমস্যা বাড়ে, সত্য গ্রহণ করলে সমাধান দেখা যায়। গীতা শেখায়, অন্ধকার দূর করার একমাত্র উপায় আলো। জ্ঞান আলো ছড়ায়, ভয় দূর করে এবং ভুলে চলা জীবনকে নতুন দিশা দেয়। শেখা মানেই এগিয়ে যাওয়া। কষ্ট হলো শিক্ষক। কষ্টে মানুষ ভাঙে না, গড়ে ওঠে। ব্যথা শরীর ও মনকে শক্ত করে, চরিত্র তৈরি করে এবং অহংকারকে ভেঙে বিনয় শেখায়। জীবনে যত কষ্ট, তত গভীরতা। গীতা শেখায়, যে মানুষ কষ্টকে গ্রহণ করে সেই মানুষই সত্যিকারের যোদ্ধা। তাই যখন কষ্ট আসে, বলো, এটা আমাকে আরো শক্ত করবে। চেষ্টাই সফলতার আসল মানদণ্ড। গীতা বলে, সফলতার মাপকাঠি ফল নয়, চেষ্টা। অনেকেই ভাবে যে সফল মানে জেতা, কিন্তু সত্য হলো যে হারেও যে লড়ে সেই বড়। চেষ্টা হলো চরিত্রের শক্তি, আর ফল হলো তার প্রতিফলন। চেষ্টা না করলে ফল নেই, কিন্তু চেষ্টা করলে অভিজ্ঞতা, শিক্ষা এবং উন্নতি নিশ্চিত। যে মানুষ প্রতিদিন 1% এগোয়, এক সময় সবাইকে পেছনে ফেলে দেয়। সফলতা কখনোই এক রাতে আসে না, এটি আসে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার ফলে। তাই বলো, আমি ফল চাই না, আমি চেষ্টা চালিয়ে যাব। এটাই সত্যিকারের বিজয়ীর মানসিকতা। মন পরিষ্কার হলে সিদ্ধান্ত পরিষ্কার হয়। যখন মন অস্থির থাকে, তখন সহজ একটি সিদ্ধান্ত কঠিন মনে হয়। সবকিছু গোলমেলে লাগে এবং সন্দেহ সৃষ্টি হয়। কিন্তু যখন মন শান্ত, তখন পথ পরিষ্কার হয়ে যায়, দিক নির্দেশনা স্পষ্ট হয়, আর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। গীতা শেখায়, শান্ত মনই কাছে আনে সত্য সিদ্ধান্ত। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিরতি নিন, গভীর শ্বাস নিন, নিজের হৃদয়ের সাথে কথা বলুন। ঝড়ো পানিতে চাঁদ দেখা যায় না, কিন্তু শান্ত পানিতে স্পষ্ট প্রতিফলন দেখা যায়। মনকে শান্ত করলেই দিশা নিজে থেকেই দেখা দেবে। নিজের ভুল স্বীকার করা শক্তির চিহ্ন। অনেকেই মনে করে ভুল স্বীকার করা দুর্বলতা, কিন্তু গীতা শেখায়, ভুল স্বীকার করা মানে বড় হওয়া। ভুলকে অস্বীকার করলে তা আমাদের ভাঙে, কিন্তু ভুল স্বীকার করে শেখা আমাদের গড়ে তোলে। যে ভুল থেকে শেখে সে কখনো হারে না, কারণ প্রতিটি ভুল তাকে উন্নতির পরবর্তী ধাপে এগিয়ে নেয়। নিজের ভুলকে চুপ করে লুকানো মানে
নিজের উন্নতির রাস্তা বন্ধ করা। বলো, আমি ভুল করেছি, কিন্তু আমি শিখেছি। এই বাক্যই মানুষকে শক্তিশালী করে তোলে। ধৈর্য হলো ঈশ্বরের ভাষা। প্রকৃতিতে সবকিছু সময় নিয়ে হয়। রাতে হঠাৎ সকাল আসে না, বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। একইভাবে জীবনের বড় বড় পরিবর্তনও সময় নিয়ে আসে। গীতা বলে, ধৈর্য না থাকলে ফলও নষ্ট হয়। আমরা অনেক সময় চাই আজই সব পেয়ে যাই, কিন্তু প্রতিটি জিনিসের সঠিক সময় আছে। ঈশ্বর সবকিছু ঠিক সময়ে দেন, কখনো দেরি করেন কিন্তু ভুল করেন না। তাই অপেক্ষা করো, চেষ্টা চালিয়ে যাও এবং বিশ্বাস রাখো, কারণ যেখানে ধৈর্য আছে সেখানে বিজয় নিশ্চিত। যা নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও। অনেক মানুষ দুঃখী কারণ তারা নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখে। কে কি বলল, কে চলে গেল, কি হলো, কেন হলো। গীতা বলে, যা তোমার হাতে নেই তাকে ধরে রাখার চেষ্টা করো না। যখন তুমি ছেড়ে দিতে শেখো তখন জীবন হালকা হয়ে যায়। ছেড়ে দেওয়া মানে হারানো নয়, এটা মুক্তি। কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু ব্যথা ধরে রাখলে শুধু কষ্ট বাড়ে। তাই বলো, আমি চেষ্টা করব যা আমার হাতে আছে, আর বাকিটা ছেড়ে দেব। এখানেই শুরু শান্তি। ভালোবাসা দিয়ে করা কাজই শক্তিশালী। যে কাজ বাধ্য হয়ে করা হয় তার কোনো আত্মা নেই, কিন্তু যেটা ভালোবাসা দিয়ে করা হয় সেটি জীবিত হয়ে ওঠে। গীতা বলে, কাজকে ভালোবাসলে কাজও তোমাকে ভালোবাসবে। যখন তুমি মন থেকে কাজ করো তখন ক্লান্তি, কষ্ট লাগে না, চাপ সাফল্যের সিঁড়ি হয়ে যায়। একজন শিল্পী যখন প্রেম দিয়ে আঁকে তার ছবি প্রাণ পায়। একজন মা যখন ভালোবাসা দিয়ে রান্না করে খাবার আশীর্বাদ হয়। তাই কাজকে অভিশাপ নয়, উপহার ভাবো, তাহলে জীবন বদলে যাবে। প্রত্যাশা কমলে শান্তি বাড়ে। প্রত্যাশা যত বেশি, কষ্ট তত বড়। আমরা মানুষদের, সম্পর্কের, ফলাফলের উপর অনেক প্রত্যাশা করি, আর যখন তা পূরণ হয় না আমরা ভেঙে পড়ি। গীতা বলে, প্রত্যাশা হলো অভাবের উৎস, কৃতজ্ঞতা হলো শান্তির উৎস। যা আছে তার মূল্য বুঝতে শেখো। একজন কৃতজ্ঞ মানুষ কখনো দুঃখী হয় না। প্রত্যাশা কমাও, কৃতজ্ঞতা বাড়াও, তাহলেই জীবন শান্তির হয়ে যাবে। বলো, আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, আর যা পাবো তার জন্য ধৈর্য রাখব। শেখা কখনো শেষ হয় না। জ্ঞান হলো আলো, এটা যত বেশি হবে তত জীবন উজ্জ্বল হবে। শেখা থেমে গেলে উন্নতি থেমে যায়। গীতা শেখায়, প্রতিদিন কিছু শেখো, না হলে প্রতিদিন একটু করে পিছিয়ে যাবে। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। তুমি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে তুমি আসলে পিছিয়ে যাচ্ছ। শেখা মানে বই পড়া, অভিজ্ঞ মানুষের সাথে কথা বলা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। আজ তুমি যা জানো তা কাল যথেষ্ট হবে না, তাই শেখা চালিয়ে যাও। আত্মসম্মান ছাড়া কিছুই মূল্যবান নয়। কেউ যদি নিজের প্রতি সম্মান না রাখে তাহলে পৃথিবীও তাকে সম্মান করবে না। আত্মসম্মান মানে অহংকার নয়, এটা নিজের মূল্য বুঝতে পারা। মানুষ যখন নিজের মূল্য কমায় তখন সে অপমান, অবহেলা এবং ভুল সম্পর্কের বন্দী হয়ে পড়ে। গীতা বলে, নিজেকে সম্মান করো, তবেই পৃথিবী তোমাকে সম্মান করবে। নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি মূল্যবান। আত্মসম্মানই হলো আত্মবিশ্বাসের মেরুদণ্ড। মানসিক শান্তি সর্বোচ্চ সম্পদ। টাকা, নাম, খ্যাতি সবই পাওয়া যায়, কিন্তু শান্তি হারালে সব হারায়। মানসিক শান্তির মূল্য সবচেয়ে বেশি। গীতা শেখায়, যে নিজের মনে শান্ত সেই প্রকৃত ধনী। টাকা জমিয়ে শান্তি কেনা যায় না, কিন্তু শান্ত মন টাকা, সাফল্য এবং ভালোবাসা সব কিছু টেনে আনে। তাই শান্তি রক্ষার জন্য টক্সিক মানুষ, অনর্থক তর্ক এবং দুশ্চিন্তা ত্যাগ করো। প্রতিটি সিদ্ধান্ত নাও শান্তিকে মাথায় রেখে। দুঃখ এড়িয়ে নয়, বোঝে অতিক্রম করতে হয়। অনেকে দুঃখ থেকে পালায়, লুকাতে চায়, ভুলে যেতে চায়, কিন্তু দুঃখকে অস্বীকার করলে তা আরও গভীরে জমে ওঠে। গীতা শেখায়, দুঃখ হলো আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া। বরফ যেমন গলে পানি হয়, দুঃখ গলে জ্ঞান হয়ে যায়। দুঃখকে বুঝে গ্রহণ করলে তার শক্তি ভয় থেকে রূপান্তর হয়ে জ্ঞান ও সহনশীলতায় পরিণত হয়। যখন মন ভেঙে যায় তখন নিজেকে বলো, এটা আমাকে শেষ করতে নয়, আমাকে তৈরি করতে এসেছে। দুঃখ থেকে পালিও না, দুঃখকে শিক্ষক হিসাবে গ্রহণ করো, তবেই তুমি পরিবর্তিত হবে। সাহায্য করো নীরবে। সাহায্য তখনই পবিত্র যখন তার বিনিময়ে কিছু চাওয়া হয় না এবং তার ঘোষণা করা হয় না। গীতা শেখায়, সত্যিকারের দান হলো যেটা এক হাতে দাও, অন্য হাত জানেও না।
প্রদর্শন করা সাহায্য আসলে অহংকার। নীরবে করা সাহায্য হলো করুণা। নীরবে সাহায্য করলে হৃদয় আলোকিত হয় এবং আত্মা শান্তি পায়। পৃথিবীকে বদলানোর জন্য বড় কাজ করতে হবে না। একটা মমতাময় কথা, একটা সহানুভূতির স্পর্শ বা একজন মানুষকে সামান্য সময় দেওয়া, এগুলোই অলৌকিক। মনে রেখো, যে সাহায্য ঘোষণা করে সে সম্মান চায়, যে নীরবে করে সে আশীর্বাদ পায়। সম্পর্ক ধরে রাখো নয়, সম্পর্ক বাঁচাও। অনেক মানুষ সম্পর্ককে ধরে রাখতে চায়, শক্ত করে, জোর করে, চাপ দিয়ে। কিন্তু সম্পর্ক ধরে রাখা নয়, সম্পর্ক বাঁচানো দরকার। গীতা বলে, ইগো সম্পর্ক ধ্বংস করে, বোঝাপড়া সম্পর্ক বাঁচায়। সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজনেই লড়ে, কিন্তু একে অপরের বিরুদ্ধে নয়, একসাথে সমস্যার বিরুদ্ধে। যে সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিকতায় তৈরি তা ভাঙে না, আর যা জোরে ধরে রাখা হয় তা শ্বাসরোধে মারা যায়। বলো, আমি জিততে চাই না, আমরা বাঁচতে চাই। এটাই সম্পর্কের সত্যি শক্তি। জীবন ছোট, কিন্তু দায়িত্ব বড়। জীবন খুব ছোট, কিন্তু আমাদের দায়িত্ব অনেক বড়। সময় সীমিত, তাই তা অপচয় করার অধিকার নেই। গীতা শেখায়, যে মানুষ দায়িত্ব বোঝে সেই বড়। নিজের পরিবার, সমাজ, বন্ধুত্ব, কর্ম সবই আমাদের কাঁধে দেওয়া পবিত্র দায়িত্ব। দায়িত্ব মানে বোঝা নয়, এটা আমাদের অস্তিত্বের উদ্দেশ্য। জীবন শুধু উপভোগ করার জন্য নয়, অবদান রাখার জন্যেও। প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। তাই বলো, আমি সময়ের মূল্য জানি, দায়িত্ব আমার সম্মান। এটাই পূর্ণ জীবনের চাবিকাঠি। সত্য বলো, কিন্তু কোমলভাবে বলো। সত্য শক্তিশালী, কিন্তু রুক্ষ সত্য অনেক সময় ছুরি হয়ে কেটে ফেলে। গীতা শেখায়, সত্য বলতে হবে, কিন্তু মধুরভাবে। সত্য যেন আলো হয়, জ্বালিয়ে না দিয়ে আলোকিত করে। এমন সত্য যার মধ্যে ভালোবাসা আছে, তা মানুষকে বদলাতে পারে। আর এমন সত্য যার মধ্যে অহংকার আছে, তা মানুষকে ভেঙে ফেলে। তাই বলার আগে ভাবো, এটা কি সত্য? এটা কি প্রয়োজনীয়? এটা কি কোমলভাবে বলা যায়? মনে রাখো, যে সত্য ভালোবাসা থেকে বলা হয়, তার হৃদয় খুলে দেয়। ক্ষমা শক্তিশালীর কাজ। অনেকে ভাবে ক্ষমা দুর্বলতা, কিন্তু ক্ষমা আসলে এক মহান শক্তি। প্রতিশোধ নেওয়া সহজ, ক্ষমা করা কঠিন। প্রতিশোধ অহংকার পূরণ করে, ক্ষমা আত্মাকে মুক্ত করে। গীতা শেখায়, ক্ষমা মানে অন্যকে ছাড় নয়, নিজেকে মুক্তি। যাকে তুমি ক্ষমা করো সে নয়, তুমি নিজেই শান্তি ফিরে পাও। কষ্ট ধরে রাখা মানে আগুন হাতে নিয়ে অন্যকে পোড়াতে চাওয়া, কিন্তু আগুনে পোড়ো তুমি নিজেই। তাই বলো, আমি ক্ষমা করি, কারণ আমার শান্তি আমার কাছে বেশি মূল্যবান। হার মানো না যতক্ষণ না শেষ হয়। সবচেয়ে অন্ধকার সময় হলো ভোরের ঠিক আগে। এটাই গীতার শিক্ষা। যখন তুমি ছেড়ে দিতে চাইবে, তখনই তুমি সবচেয়ে কাছে থাকবে সফলতার। যে মানুষ মধ্যপথে থামে সে ফল দেখে না, যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে সে বিজয় দেখেই। জীবন যুদ্ধ, কিন্তু যোদ্ধা সেই যে শেষ পর্যন্ত লড়ে। ব্যর্থতা মানে শেষ নয়, পুনরায় চেষ্টা করা মানে নতুন শুরু। বলো, আমি ক্লান্ত হতে পারি, কিন্তু আমি থামব না। এটাই বিজয়ীর প্রতিজ্ঞা। শান্ত মানুষই প্রকৃত শক্তিশালী। যে মানুষ চিৎকার করে সে শক্তিশালী দেখায়, কিন্তু যে মানুষ নীরবতা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, সত্যিকারের শক্তি তারই। গীতা শেখায়, যে নিজের মনকে জয় করে সেই সবচেয়ে বড় যোদ্ধা। নীরবতার শক্তি তলোয়ারের থেকেও ধারালো, কারণ নীরবতা চিন্তা, ধৈর্য এবং প্রজ্ঞা তৈরি করে। ঝড়ের মধ্যে যে স্থির থাকে তাকেই পৃথিবীর নেতা মানে। শান্ত মানুষ দুর্বল নয়, সে এমন মানুষ যার আত্মা অটল। মনে রাখো, স্থির মন সবচেয়ে বড় অস্ত্র। ঝড় আসবে, কিন্তু কাটবেই। জীবনে ঝড় আসবেই। কঠিন সময়, ব্যর্থতা, বেদনা সবই যাত্রার অংশ। ঝড় এলে মানুষ ভেঙে পড়ে, ভাবে সব শেষ। কিন্তু গীতা বলে, ঝড় স্থায়ী নয়, যাত্রী স্থায়ী। ঝড় মনকে ঝাঁকিয়ে দেয়, কিন্তু আত্মাকে পরিশুদ্ধ করে। যে মানুষ ঝড়ের মধ্যে দাঁড়াতে শেখে সেই মাটিকে শক্ত করে। মনে রাখো, আজ যে কষ্টে কাঁদছ সেই কষ্টের জন্যই একদিন কৃতজ্ঞ হবে, কারণ ঝড়ের পরই আকাশ সবচেয়ে পরিষ্কার হয়। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। সব প্রশ্নের উত্তর শব্দে হয় না,
অনেক উত্তর নীরবতায় পাওয়া যায়। তর্কে জিতে সম্পর্ক হারানো সহজ, নীরবে থাকতে পারলে সম্পর্ক বাঁচানো যায়। গীতা শেখায় যে নীরব হতে পারে সেই জ্ঞানী। নীরবতা মানে পরাজয় নয়, এটা মানে তুমি নিজেকে এবং পরিস্থিতিকে সম্মান করছো। নীরবতার শক্তি ইগো ভাঙে, অহংকার কমায় এবং সত্যের পথে নিয়ে যায়। মনে রাখো, শব্দে নয়, নীরবতায় আত্মা কথা বলে। ছোট সুখগুলোকে মূল্য দাও। আমরা জীবনে বড় বড় স্বপ্নের পেছনে দৌড়াই, কিন্তু অনেক সময় ভুলে যাই যে সুখের আসল উৎস ছোট ছোট মুহূর্তগুলো। সকালের রোদ, এক কাপ চা, কারো হাসি, প্রিয় মানুষের স্নেহ, একটা ধন্যবাদ কিংবা কারো জন্য কিছু করা, এগুলোই আত্মাকে শান্ত রাখে। গীতা শেখায় যে মানুষ ছোট সুখের মূল্য বোঝে, বড় সুখ তাকে খুঁজে পায়। বড় কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, সুখ এখনই, এখানেই, এই মুহূর্তেই। শুধু চোখ খুলে দেখো, সুখ তোমাকে ছুঁয়ে আছে, তুমি কি অনুভব করছো? মন পরিষ্কার না হলে পৃথিবী ধোঁয়াটে লাগে। পৃথিবী কখনো ধোঁয়াটে নয়, ধোঁয়াটে হয় আমাদের মন। যখন মন কষ্ট, দুশ্চিন্তা, ভয় বা রাগে ভরা থাকে, তখন সবকিছুই অন্ধকার লাগে, সবাইকে শত্রু মনে হয় এবং জীবন কঠিন হয়ে যায়। গীতা বলে, মন পরিষ্কার হলে পৃথিবীও পরিষ্কার লাগে। মনকে পরিষ্কার করার জন্য দরকার নীরবতা, আত্মপর্যালোচনা এবং ক্ষমা। কিছু সময় নিজেকে দাও, সব শব্দের বাইরে দাঁড়াও এবং নিজের ভিতরের সব ভার নামিয়ে রাখো। যখন মন শান্ত, তখন পথ স্পষ্ট হয়ে যায়। জীবনের আলো বাইরে নয়, ভিতরে শুরু হয়। যাকে থাকার কথা তাকে যেতে দিও না, আর যাকে যাওয়ার কথা তাকে থামিও না। জীবনের অনেক যন্ত্রণা আসে যখন আমরা এমন মানুষকে ধরে রাখতে চাই যারা থাকার জন্য নয়, এবং এমন মানুষকে ছেড়ে দিই যারা সারা জীবন আমাদের সাথে থাকার ছিল। গীতা বলে, সব সম্পর্ক আত্মার পরিকল্পনা অনুযায়ী আসে এবং যায়। সম্পর্ক ধরে রাখার চেষ্টা নয়, সম্পর্ক বোঝার সাহস দরকার। যে মানুষ তোমাকে সম্মান করে, বোঝে, মূল্য দেয়, তাকে কখনো হারাতে দিও না। আর যে তোমার শান্তি নষ্ট করে, তাকে আঁকড়ে ধরে থেকো না। ভালোবাসা খাঁচা নয়, ডানা। কৃতজ্ঞতা জীবনে অলৌকিক পরিবর্তন আনে। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা তোমার মনকে অভাব থেকে সম্পদে, অভিযোগ থেকে প্রশান্তিতে পরিবর্তন করে। যে মানুষ কৃতজ্ঞ সে সুখী, আর যে সবসময় অভিযোগ করে সে কখনো সন্তুষ্ট নয়। গীতা শেখায় যে মানুষ কৃতজ্ঞ, ঈশ্বর তার হাতে আরও দেওয়ার জন্য আকাশ খুলে দেন। আজ তুমি যা পেয়েছো তা একসময় তোমার স্বপ্ন ছিল, এটা মনে রাখো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ। দেখবে জীবন বদলে যাচ্ছে নীরবে, সুন্দরভাবে। ব্যর্থতা মানে শেষ নয়, দিক পরিবর্তন। ব্যর্থতা মানে তুমি হারোনি, এর মানে হলো এই পথে নয়, অন্য পথে গিয়ে চেষ্টা করতে হবে। পৃথিবীর সব সফল মানুষই অনেক ব্যর্থতার মধ্য দিয়ে গেছে। ব্যর্থতা তোমাকে থামাতে আসে না, তোমাকে শক্ত করতে আসে। গীতা বলে, পরাজয়কে পরাজিত করতে হলে পরাজয়ের সাথে বন্ধুত্ব করতে শিখো। প্রতিবার পড়লে আবার দাঁড়াও, ভুলগুলো থেকে শেখো, দিক বদলাও, কিন্তু লক্ষ্যে থেমে যেও না। মনে রাখো, একটি ব্যর্থতা তোমাকে শেষ করে না, কিন্তু হাল ছাড়া তোমাকে শেষ করে। নিজের প্রতি প্রতিশ্রুতি সবচেয়ে বড় শক্তি। চেষ্টা শুরু করা সহজ, কিন্তু প্রতিশ্রুতি ধরে রাখা কঠিন। মানুষকে দেয়া প্রতিশ্রুতি না রাখলেও সম্পর্ক ভাঙে, কিন্তু নিজের প্রতি প্রতিশ্রুতি না রাখলে জীবন ভেঙে যায়। গীতা বলে, যে নিজের কথায় দাঁড়াতে পারে সেই সত্যিকারের যোদ্ধা। প্রতিদিন ছোট প্রতিশ্রুতি দাও। 10 মিনিট পড়বে, 5 মিনিট ধ্যান করবে, একটা ভালো কাজ করবে। ছোট প্রতিশ্রুতি বড় শক্তি তৈরি করে। নিজেকে বলো, আমি নিজেকেই বিশ্বাস করাই। চিন্তা জীবন তৈরি করে, চিন্তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। যেমন চিন্তা তেমন জীবন। নেতিবাচক চিন্তা মনকে বিষাক্ত করে, শক্তি নষ্ট করে এবং অন্ধকার টানে। ইতিবাচক চিন্তা মনকে ফুলের মতো প্রস্ফুটিত করে এবং সৌন্দর্য টানে। গীতা শেখায়, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তাই যখন খারাপ চিন্তা আসবে বলো, স্টপ, দিস ইজ নট হু আই অ্যাম। আর যখন ভালো চিন্তা আসবে তাকে শক্তি দাও। পরিবর্তন শুরু হয় মাথা থেকে, তারপর দেখা যায় জীবনে। সময় সবচেয়ে মূল্যবান। টাকা হারালে ফিরে আসতে পারে, সুযোগ হারালে আবার আসতে পারে, কিন্তু সময় একবার গেলে আর ফেরে না। পৃথিবীর সবচেয়ে বড় মিথ হলো পরে করব। পরে কখনো আসে না, এখনই আসে। গীতা শেখায়, যে মানুষ সময়কে সম্মান করে সময়ও তাকে সম্মান করে। সময় নষ্ট মানে জীবন নষ্ট।
তাই অযথা তর্ক, বিষাক্ত সম্পর্ক, অলসতা এবং দুশ্চিন্তায় সময় অপচয় করো না। সময় হলো ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহার, এটাকে সম্মানের সাথে ব্যবহার করো। বড় কিছুর জন্য ত্যাগ লাগে, সাফল্যের পিছনে সর্বদা থাকে অদৃশ্য প্রচেষ্টা, রাত জাগা, ঘাম, চোখের জল, চুপচাপ পরিশ্রম আর শত প্রত্যাখ্যান। গীতা বলে, ত্যাগ ছাড়া অর্জন অসম্ভব। যে মানুষ আনন্দের জন্য কষ্ট ত্যাগ করে সে পরে কষ্টেই থাকে, আর যে মানুষ লক্ষ্য পূরণের জন্য কষ্ট গ্রহণ করে সে পরবর্তীতে সুখ পায়। তাই যদি তুমি বড় কিছু চাও, নিজেকে প্রস্তুত করো, আরাম ছেড়ে উন্নতির পথে হাঁটো। স্বপ্নের জন্য দাম দিতে হয়, এটাই সত্য। সিদ্ধান্ত নিতে দেরি করো না। অনিশ্চয়তার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা সময় নষ্ট করে। কখনো সিদ্ধান্ত না নেওয়া সবচেয়ে খারাপ সিদ্ধান্ত। গীতা বলে, সাহস নিয়ে সিদ্ধান্ত নাও, না হলে জীবন সিদ্ধান্ত নেবে তোমার জন্য। যদি ভুল হয় ঠিক করবে, যদি ঠিক হয় জিতবে। কিন্তু খালি অপেক্ষা করলে কিচ্ছু হবে না। কাজ শুরু করার সঠিক সময় সব সময় এখনই। তাই বলো, আমি বেছে নিচ্ছি, আমি শুরু করছি। জীবন সাহসীদের পুরস্কৃত করে, ভীতুদের নয়। অপেক্ষা করতে শেখো। অপেক্ষা দুর্বলতার নয়, মহান শক্তির প্রতীক। আজকের দ্রুতগতির পৃথিবীতে আমরা সবকিছু এখনই পেতে চাই, কিন্তু প্রকৃতি শেখায় যে গাছ ফল বহন করে সে ধীরে ধীরে বেড়ে ওঠে। বীজ কখনোই বলে না আমি তাড়াতাড়ি ফল চাই, সে সময়কে বিশ্বাস করে। গীতা শেখায় যা মূল্যবান তার জন্য অপেক্ষা করতে হয়। দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারিয়ে যায়, আর ধৈর্যের ফল সবচেয়ে মিষ্টি। যখন তুমি অপেক্ষা করতে শিখবে, তখন ঈশ্বর তোমার জীবনকে নিখুঁতভাবে সাজাতে পারবেন। মনে রাখো, ধৈর্যই হলো আশীর্বাদের দরজা খোলার চাবি। তোমার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তুমি কার সাথে সময় কাটাও সেটা তোমাকে গড়ে বা ভেঙে দেয়। বিষাক্ত মানুষের সাথে থাকলে মন বিষাক্ত হয়। জ্ঞানী, ইতিবাচক এবং পরিশ্রমী মানুষের সাথে থাকলে জীবন উজ্জ্বল হয়। গীতা বলে, সাধুদের সঙ্গ মুক্তির পথ, আর মূর্খদের সঙ্গ পতনের পথ। বন্ধুত্ব শুধু হাসি মজার জন্য নয়, এটা দিক নির্দেশ, চরিত্র এবং ভবিষ্যৎ গড়ার মাধ্যম। তাই যেসব মানুষ তোমাকে শক্তি দেয়, স্বপ্ন দেখতে শেখায়, উন্নতির পথে ঠেলে দেয়, তাদেরকে আঁকড়ে রাখো। আর যারা তোমার শান্তি নষ্ট করে তাদের কাছ থেকে দূরে থাকো। সঙ্গ পরিবর্তন করলে জীবন পরিবর্তন হয়ে যায়। নীরবতা চর্চা করো। নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটা আত্মার ভাষা। যখন কথা কমে তখন অনুভূতির গভীরতা বাড়ে। যখন ঠান্ডা মাথায় চিন্তা হয় তখন সমস্যার সমাধান বের হয়। গীতা শেখায় যে নীরব হতে পারে সেই জ্ঞানী। যখন মন খুব ভারী হয় তখন চিৎকার নয়, নীরবতাই চিকিৎসা। কিছু সময় নিজের সাথে বসো, সব স্ক্রিন বন্ধ করো, সব শব্দ থামাও। নীরবতা তোমাকে নিজের সত্যের মুখোমুখি নিয়ে যাবে। নীরবতার শক্তি ধ্বংস করতে নয়, নির্মাণ করতে আসে। মনে রাখো, শান্ত মন সবচেয়ে গভীর কথা বলে। সমস্যাকে সমস্যা নয়, চ্যালেঞ্জ ভাবো। সমস্যা এবং চ্যালেঞ্জ একই ঘটনা, শুধু দৃষ্টিভঙ্গি আলাদা। যে মানুষ সমস্যাকে সমস্যা ভাবে সে হতাশ হয়, যে চ্যালেঞ্জ ভাবে সে উন্নতি করে। গীতা শেখায় জীবনের প্রত্যেকটা বাধাই নতুন শক্তি অর্জনের সুযোগ। পাহাড় যত উঁচু, দৃশ্য তত সুন্দর। যদি জীবন সহজ হতো তুমি শক্তিশালী হতে না। তাই যখন সমস্যার মুখোমুখি হবে নিজেকে বলো, এটা আমাকে শেষ করতে নয়, আমাকে গড়ে তুলতে এসেছে। চ্যালেঞ্জকে স্বাগত জানাও, কারণ প্রতিটি চ্যালেঞ্জ একটা লুকানো সুযোগ। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই জীবন বদলে যাবে। জীবন চক্রের মতো উত্থান পতন চলতেই থাকবে। আজ সুখ, কাল দুঃখ, আজ লাভ, কাল ক্ষতি। এটাই জীবন। কেউই সবসময় জেতে না, কেউই সবসময় হারেও না। গীতা শেখায় সবকিছু পরিবর্তনশীল, স্থায়ী কিছু নেই। রাত্রি যেমন চিরস্থায়ী নয়, তেমনি কষ্টও চিরস্থায়ী নয়। জীবনের ওঠানামা মানে জীবন বেঁচে আছে, এগোচ্ছে। যখন দুঃখ আসে বিশ্বাস রাখো, ইউ কেটে যাবে। আর যখন সুখ আসে কৃতজ্ঞ হও। জীবনের তরঙ্গে ভেসে চলো। এতে টিকে থাকতে হলে মনকে স্থির রাখতে হবে। মনে রাখো, ঝড়ের পর আকাশই সবচেয়ে পরিষ্কার হয়। নিজের শক্তি চেনো এবং ব্যবহার করো। প্রত্যেক মানুষের ভেতরে এক অসীম শক্তি আছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা চেনে না বা ব্যবহার করে না। আমরা প্রায়ই অন্যদের শক্তি দেখি, কিন্তু নিজের শক্তিকে ভুলে যাই। গীতা শেখায় নিজেকে জেনে নাও, তাহলেই শক্তি জাগবে।
তুমি কি ভালোভাবে শুনতে পারো? কি তুমি মানুষকে অনুপ্রাণিত করতে পারো? কি তুমি সৃজনশীল? শক্তি শুধু বাহুতে নয়, মনে, হৃদয়ে। নিজের শক্তিকে ব্যবহার না করলে তা মরিচা ধরে, ব্যবহার করলে তা আশ্চর্য সৃষ্টি করতে পারে। নিজের শক্তিকে চেনো, গ্রহণ করো এবং কাজে লাগাও, তাহলেই জীবন প্রস্ফুটিত হবে। মন শান্ত হলে সিদ্ধান্ত সঠিক হয়। অস্থির মনে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। যখন মন উত্তেজিত, রাগান্বিত বা ভীত থাকে, তখন বিচার বুদ্ধি কাজ করে না। গীতা শেখায় শান্তির সিদ্ধান্তের পথ পরিষ্কার করে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পজ নাও, গভীর শ্বাস নাও, নিজেকে প্রশ্ন করো, এটা কি আমার সত্য নাকি আমার ভয়? শান্ত মন কুয়োর স্বচ্ছ জলের মতো, সেখানে প্রতিফলন স্পষ্ট দেখা যায়। আর অস্থির মন ঘোলাটে পানির মতো, সঠিক কিছু বোঝা যায় না। তাই মন শান্ত করো, সিদ্ধান্ত সহজ হয়ে যাবে। অন্যকে ছোট করে নিজের উচ্চতা বাড়ে না। অন্যকে নিচে নামিয়ে কখনো নিজে উপরে ওঠা যায় না। অন্যকে ছোট করলে তুমি সাময়িক গর্ব পেতে পারো, কিন্তু ভিতরে ভিতরে তুমি খালি হয়ে যাও। গীতা শেখায় বিনয় হলো মহত্বের সৌন্দর্য। একজন প্রকৃত বড় মানুষ অন্যকে ছোট করে না, বরং তার হাত ধরে উপরে তোলে। যদি তুমি সত্যিই মহান হতে চাও, তাহলে মানুষকে সম্মান দাও, মূল্য দাও, উঁচুতে উঠতে সাহায্য করো। পৃথিবী সেই মানুষকে মনে রাখে যে আলো ছড়ায়, যে ছায়া ফেলে, তাকে নয়। ভালোবাসা হলো শক্তি, ঘৃণা হলো দুর্বলতা। ঘৃণা মনকে বিষাক্ত করে, শরীরকে দুর্বল করে, আত্মাকে অন্ধ করে। ঘৃণা প্রতিশোধ শেখায়, কিন্তু ভালোবাসা মুক্তি দেয়। গীতা বলে, ঘৃণা অন্ধকার, ভালোবাসা আলো। যখন তুমি ভালোবাসা থেকে কাজ করো, তখন তোমার শক্তি বাড়ে, সম্পর্ক বাঁচে, শান্তি জন্মায়। ভালোবাসা মানে কোমলতা নয়, ভালোবাসা মানে গভীর সাহস। ঘৃণার উত্তর ঘৃণা নয়, ভালোবাসাই সবচেয়ে বড় প্রতিশোধ। মনে রাখো, ঘৃণা মানুষকে নিচে টানে, ভালোবাসা মানুষকে উন্নত করে। হাসি হলো ঔষধ। হাসি হলো হৃদয়ের ব্যথা কমানোর প্রাকৃতিক চিকিৎসা। হাসলে শরীর হরমোন নিঃসরণ করে, যা কষ্ট কমায়, সুখ বাড়ায় এবং মনকে হালকা করে। গীতা শেখায় হাসি আত্মাকে উজ্জ্বল করে। প্রাপ্তবয়স্করা ভুলে গেছে হাসতে, কারণ তারা ভয়ে, দুশ্চিন্তা এবং চিন্তায় ডুবে আছে। কিন্তু হাসি মানে সব ঠিক আছে বলা নয়। এটা মানে আমি লড়ছি এবং আমি হারতে দেব না। হাসি সাহস দেয়, শক্তি দেয় আর জীবনের ভারকে সহজ করে। তাই প্রতিদিন হাসো, এটা ঈশ্বরের উপহার। মানুষ সমস্যা নয়, সমস্যা হলো দৃষ্টিভঙ্গি। অনেক সময় আমরা মানুষের উপর রাগ করি, দোষ দেই, বিচার করি, কিন্তু আসলে সমস্যা মানুষ নয়, সমস্যা হলো পরিস্থিতি বা আমাদের দৃষ্টিভঙ্গি। গীতা শেখায় পরিস্থিতি বোঝো, মানুষকে দোষ দিও না। ফুল ফুটছে মানে গাছ ভালো, এটা আমরা ধরতে পারি, কিন্তু পাতা শুকালে গাছ খারাপ, এটা ভাবা ভুল। তেমনি মানুষের আচরণ তার চরিত্র নয়, তার সময়ের অবস্থা। কাউকে বিচার করতে তাড়াহুড়ো করো না, একটু বোঝার চেষ্টা করো। দৃষ্টিভঙ্গি বদলালে মানুষ বদলে যায়, সম্পর্ক ঠিক হয়ে যায়, জীবন সহজ হয়ে যায়। ভুল মানুষকে ছেড়ে দিতে শেখো। কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা হিসেবে, কিছু আশীর্বাদ হিসেবে। সমস্যা তখনই শুরু হয় যখন আমরা শিক্ষা নিতে আসা মানুষকে আশীর্বাদ ভাবতে শুরু করি। গীতা বলে, যে মানুষ তোমার শান্তি নষ্ট করে তাকে ছেড়ে দাও। সম্পর্ক ধরে রাখা ভালো, কিন্তু জোর করে ধরে রাখা আত্মার অত্যাচার। তুমি কারোর জন্য যতই করো, তবুও যদি অপমান, নিয়ন্ত্রণ, অবমূল্যায়ন পাও, তাহলে সেই সম্পর্ক ভেঙে দিতে শেখো। যাওয়ার মানুষকে থামিও না, তাদের যাওয়া নতুন সুযোগের দরজা খোলে। মনে রাখো, আত্মসম্মান শান্তির আগে নয়। অহংকার সব সম্পর্ক শেষ করে দেয়। ইগো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। আমি ঠিক, আমি কেন ক্ষমা চাইব, আমি নত হব না, এই তিনটে বাক্য
সবচেয়ে সুন্দর সম্পর্ককে ভেঙে দেয়। গীতা শেখায় অহংকার মানুষকে একলা করে, বিনয় মানুষকে সকলের হৃদয় স্থান দেয়। যে মানুষ ক্ষমা চাইতে পারে, মাথা নত করতে পারে, বোঝাপড়া করতে পারে, সেই মানুষ প্রকৃত শক্তিশালী। কখনো সম্পর্ক বাঁচানো জেতার চেয়ে বড়। মনে রাখো, এক ধাপ পিছিয়ে আসা মানে হার নয়, সম্পর্ককে জিততে দেওয়া। অহংকার নয়, ভালোবাসা সম্পর্ক ধরে রাখে। আঘাত মানুষকে বদলে দেয়। প্রত্যেকটি আঘাত আমাদের ভেতরে কিছু ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙা জায়গা দিয়েই আলো ঢোকে। কষ্ট আমাদের অহংকার ভেঙে বিনয় শেখায়, ভুল আমাদের জ্ঞানী করে, হারানো আমাদের নতুনভাবে তৈরি করে। গীতা বলে, ব্যথা শাস্তি নয়, ব্যথা শিক্ষা। ভেঙে পড়ো না, ভেঙে গড়ে ওঠো। যে মানুষ আঘাত সহ্য করা শিখেছে, তাকে আর কেউ থামাতে পারে না। কষ্ট তোমাকে শেষ করতে নয়, তোমাকে শক্তিশালী করতে এসেছে। তাই যখন ব্যথা অনুভব করবে, বলো, আমি গড়ে উঠছি, আমি ভাঙছি না। ঈশ্বর দেরি করেন, কিন্তু কখনো ভুল করেন না। আমরা কখনো ভাবি, কেন আমার জীবন এত দেরি, কেন আমার জীবন সহজ হচ্ছে না? কিন্তু গীতা শেখায়, দৈব পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে নিখুঁত। বীজকে যদি জোর করে খুলে দাও, গাছ জন্মাবে না। ডিম জোর করে ভাঙলে পাখি মরবে। তেমনি জীবনের কিছু জিনিস সঠিক সময় না হলে নষ্ট হয়ে যায়। ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন, যাতে যখন আশীর্বাদ আসবে, তুমি সেটা ধরে রাখতে পারো। অপেক্ষা মানে শাস্তি নয়, অপেক্ষা মানে প্রস্তুতি। বিশ্বাস রাখো, সঠিক সময় সঠিক দরজা খুলবে। কথা বলার আগে ভাবো, একটি কথার শক্তি বিশাল। এটা মানুষকে বাঁচাতে পারে, আবার মানুষকে ভেঙে ফেলতে পারে। তীর একবার ছুটলে ফেলে না, কথা একবার বের হলে ফিরিয়ে নেওয়া যায় না। গীতা শেখায়, যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, সেই জীবনের রাজা। রাগের কারণে কিছু বললে পরে তার দুঃখ তোমাকেই পোড়ায়। তাই পজ নাও, শ্বাস নাও, মনে মনে বলো, এটা কি প্রয়োজনীয়? এটা কি কোমলভাবে বলা যায়? কোমল ভাষা হৃদয় জয় করে, কঠিন ভাষা সম্পর্ক ভেঙে দেয়। কাজ নিজের জন্য করো, মানুষের জন্য নয়। মানুষের প্রশংসা সাময়িক, নিজের সন্তুষ্টি চিরস্থায়ী। যখন তুমি শুধু অন্যকে ইমপ্রেস করার জন্য কাজ করো, তখন ক্লান্তি, চাপ এবং অবসাদ আসে। কিন্তু যখন তুমি নিজের উন্নতির জন্য কাজ করো, তখন শান্তি, উদ্দেশ্য এবং আনন্দ আসে। গীতা শেখায়, অহংকারের জন্য নয়, উন্নতির জন্য কাজ করো। সাফল্যকে ঘোষণা করার দরকার নেই, সাফল্য নিজেই ঘোষণা হয়ে আসবে। নীরবে কাজ করো, ফল শব্দ করবে। নিজের পথ নিজেই তৈরি করো, তবে তুমিই তোমার জীবনের স্থপতি। অতীত যদি ভারী লাগে, ছেড়ে দাও। অতীত আমাদের পিছু ছাড়ে না, কারণ আমরা তাকেই ছাড়তে চাই না। স্মৃতি, ভুল, মানুষ, অপরাধবোধ, এসবকে ধরে রাখা মানে আগুন ধরে রাখা। গীতা শেখায়, যে ছাড়তে পারে সেই মুক্ত। অতীত দরজা খোলা থাকলে বাতাস ভালো আসে, বন্ধ রাখে অন্ধকার জমে। তুমি অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে। অতীতকে সম্মান করো, শিক্ষা নাও, কিন্তু ওখানেই থেকো না। কিছু জিনিসকে বিদায় দিতে হয়, যাতে নতুন কিছুর জন্য জায়গা তৈরি হয়। স্বপ্ন যত বড়, ত্যাগ তত বড়। বড় স্বপ্ন বড় মূল্যে আসে। সাফল্য কখনো শুধু প্রতিভা দিয়ে আসে না, এটা পরিশ্রম, শৃঙ্খলা এবং ত্যাগ দিয়ে তৈরি হয়। গীতা বলে, যে ত্যাগ করতে জানে তার হাতেই বিজয় থাকে। যখন অন্যরা ঘুমাবে, তুমি কাজ করবে। যখন অন্যরা মজা করবে, তুমি শিখবে। যখন অন্যরা হাল ছেড়ে দেবে, তুমি দাঁড়িয়ে থাকবে। স্বপ্ন তারকাদের মতো, দেখা সহজ, ছোঁয়া কঠিন, কিন্তু যার ইচ্ছা শক্তি আছে, তার পথ কেউ থামাতে পারে না। আজই শুরু করো, সঠিক সময় এখনই। একদিন করব, সঠিক সময় এলে শুরু করব, এগুলো আলসেমির সবচেয়ে বিপজ্জনক বাক্য। পরে কখনো আসে না, এখনই আসে। গীতা শেখায়, সিদ্ধান্ত নাও এবং শুরু করো। বড় কাজ ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। তুমি আজ এক পৃষ্ঠা পড়ো, 5 মিনিট ধ্যান করো, 10 মিনিট ব্যায়াম করো, এগুলোই তোমাকে বদলে দেবে। শুরু করার জন্য নিখুঁত সময় লাগবে না, শুরু করার জন্য শুধু সাহস লাগে। বলো,
আমি আজই শুরু করছি। অতিরিক্ত ভাবনা সবচেয়ে বড় বন্ধিত্ব। অতিরিক্ত চিন্তা মনকে কারাগারে বন্দী করে দেয়। চিন্তা যত বাড়ে শক্তি তত কমে যায়। সিদ্ধান্ত যত দেরি হয় সুযোগ তত দূরে সরে যায়। গীতা শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবা শক্তির অপচয়। সমস্যার চেয়ে চিন্তা আমাদের বেশি ভাঙে। তাই যখন মাথা ভারী হয়ে ওঠে নিজেকে বলো, আমি ছাড়ছি, আমি এগোচ্ছি। মনকে কাজে ব্যস্ত রাখো, চিন্তায় নয়। স্বাধীনতা শুরু হয় যখন তুমি চিন্তাকে নিয়ন্ত্রণ করো, চিন্তা তোমাকে নয়। কম ভাবো, বেশি করো, এটাই শান্তির পথ। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালো না বাসলে পৃথিবী যতই ভালোবাসুক তুমি তা অনুভব করতে পারবে না। গীতা শেখায়, নিজেকে ভালোবাসা আত্মমগ্নতা নয়, এটা নিজেকে সম্মান করা। নিজের ভুল ক্ষমা করো, নিজের উন্নতি উদযাপন করো, নিজের অনুভূতিকে মর্যাদা দাও। নিজের প্রতি কঠোর হওয়া উন্নতি নয়, নিজের প্রতি কোমল হওয়া শক্তির লক্ষণ। নিজের সাথে বন্ধুর মতো কথা বলো, শত্রুর মতো নয়। মনে রেখো, যে মানুষ নিজেকে ভালোবাসে সেই অন্যকে ভালোবাসতে পারে। তোমার আত্মা প্রেম পাওয়ার যোগ্য, সেটা ভুলে যেও না। তুলনা করো না, নিজের পথ নিজেই আলাদা। তুলনা মানুষের শান্তি নষ্ট করে। অন্যের জীবন, সাফল্য, সুন্দর মুহূর্ত দেখে মনে হতে পারে তুমি পিছিয়ে আছো। বাট গীতা শেখায়, প্রত্যেক মানুষ নিজের সময় রেখায় চলছে। ফুল একই বাগানে ফোটে, কিন্তু গোলাপের সময় আর লিলির সময় আলাদা। তুমি দেরি করছো না, তুমি নিজের গতিতে বাড়ছো। অন্যের জীবন দেখে মন ভেঙে ফেলো না, নিজের যাত্রা উপভোগ করো। তুলনা ক্ষুধা বাড়ায় কিন্তু তৃপ্তি দেয় না। তাই বলো, আমি আমার গতিতে চলছি, আমার পথ আমারই। অতীতের ভুল তোমাকে সংজ্ঞায়িত করে না। সবার জীবনে ভুল আছে, ভুল সিদ্ধান্ত আছে, লজ্জাজনক অধ্যায় আছে, বাট এগুলোই তোমার পরিচয় নয়। গীতা শেখায়, ভুল মানুষকে ছোট করে না, ভুল মানুষকে তৈরি করে। ভুল মানে শিক্ষা, উন্নতি এবং পরিবর্তন। যদি তুমি অতীতের ভুল বারবার মনে করে নিজেকে দোষ দাও, তাহলে তুমি বাড়তে পারবে না। ভুল মানে শেষ, এটা মেনো না। ভুল মানে শুরু, এটা বিশ্বাস করো। নিজেকে ক্ষমা করো, মাথা উঁচু করে দাঁড়াও এবং নতুনভাবে শুরু করো। আজ তুমি নতুন মানুষ, আর এটাই সত্য। শরীর তোমার মন্দির, যত্ন নাও। অনেকে আত্মার কথা বলে কিন্তু শরীরকে ভুলে যায়। গীতা শেখায়, যে শরীর শক্ত নয় তার আত্মা কখনো শান্ত হতে পারে না। সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটা বাধ্যতা। ঠিক খাবার, পানি, ঘুম, ব্যায়াম এবং বিশ্রাম, এইগুলোই আত্মার ইঞ্জিন। অসুস্থ শরীর মানে ক্লান্ত মন, ক্লান্ত মন মানে দুর্বল সিদ্ধান্ত। তাই নিজের শরীরকে উপহার দাও। হাঁটা, ব্যায়াম, পানি, স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম। মনে রাখো, তুমি যখন শরীরকে ভালোবাসো, শরীরও তোমাকে ভালো রাখে। ভয়কে সরাসরি মোকাবিলা করো। ভয় থেকে পালালে ভয় বড় হয়, ভয়ের দিকে এগোলে ভয় ছোট হয়। গীতা শেখায়, যা তোমাকে ভয় দেখায় সেটাই তোমার বৃদ্ধি চায়। প্রথম পদক্ষেপ কঠিন, দ্বিতীয়টি সহজ এবং তৃতীয়টি অসাধারণ। ভয়কে শত্রু নয়, শিক্ষক মনে করো। ভাবো, সবচেয়ে খারাপ কি হতে পারে? বেশিরভাগ ভয় বাস্তবে ঘটে না, শুধু মাথার ভিতরেই জন্মায়। সাহস মানে ভয় না থাকা নয়, ভীত থেকেও এগিয়ে চলা। যখন তুমি ভয়কে জয় করবে, তখন তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। প্রত্যাশা কমাও, শান্তি বাড়বে। প্রত্যাশা মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ কষ্ট পায় ফলাফলে নয়, কষ্ট পায় প্রত্যাশা পূরণ না হলে। গীতা শেখায়, পরিত্যাগ নয়, নিরাসক্তি শান্তির পথ। মানুষ, সম্পর্ক, কাজ সবকিছু থেকে অযথা প্রত্যাশা করার প্রয়োজন নেই। প্রত্যাশা বেশি হলে কৃতজ্ঞতা কমে যায়। যখন তুমি অন্যের কাছ থেকে কম আশা করবে এবং নিজের ওপর বেশি দৃষ্টি রাখবে, তুমি শান্তি পাবে। ভালোবাসো কিন্তু শর্ত ছাড়া, দাও কিন্তু হিসাব ছাড়া, করো কিন্তু প্রত্যাশা ছাড়া। শেখা কখনো শেষ হয় না। জীবন হলো চিরন্তন শিক্ষা। তুমি যত জানো ততই বুঝবে তুমি কত কম জানো। অহংকারী বলে আমি জানি, জ্ঞানী বলে আমি শিখছি।
গীতা শেখায় যে শিখতে থামে সেই পিছিয়ে পড়ে। প্রতিদিন কিছু নতুন শেখো, এক লাইন বই, এক নতুন দক্ষতা, একটি নতুন অভিজ্ঞতা। শেখা মনকে তরুণ রাখে, আত্মাকে জীবন্ত রাখে এবং ভবিষ্যৎ তৈরি করে। মনে রাখো, ডিগ্রি শিক্ষা নয়, বিনয় শিক্ষা। জ্ঞান সমুদ্র, আর আমরা সবাই তার শিক্ষার্থী। শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী নেতা। যে নেতা চিৎকার করে না সে দুর্বল নয়, সে এতটাই শক্তিশালী যে শব্দ ব্যবহার করতে হয় না। নেতা হয়, নেতৃত্ব আসে চরিত্র থেকে, পদবি থেকে নয়। নেতা সেই যে সামনে দাঁড়িয়ে লড়ে, পেছনে দাঁড়িয়ে ঠেলে দেয় এবং মাঝখানে দাঁড়িয়ে রক্ষা করে। নেতা আলো দেখায়, পথ নয়। নেতা অনুপ্রেরণা দেয়, নিয়ন্ত্রণ নয়। শক্তিশালী নেতা মানুষ গড়ে, দুর্বল নেতা মানুষ ভাঙে। নিঃশব্দ নেতৃত্ব সবচেয়ে গভীর পরিবর্তন আনে। মুহূর্তকে বাঁচো, ভবিষ্যতের ভয়ে আজকে নষ্ট করো না। আমরা ভবিষ্যতের ভয়ে বর্তমান হারিয়ে ফেলি, এটা জীবনের সবচেয়ে দুঃখজনক ক্ষতি। গীতা শেখায় এখনই সত্যিকারের সময়। ভবিষ্যৎ কেবল স্বপ্ন, অতীত কেবল স্মৃতি, বাস্তব হলো এখন। মন যখন অতীতে থাকে কষ্ট বাড়ে, ভবিষ্যতে গেলে দুশ্চিন্তা বাড়ে, আর বর্তমানেই থাকে শান্তি। আজ তুমি কি করছো এটাই ভবিষ্যৎ বানাবে। তাই আজকে ভালোবাসো, আজকে উপভোগ করো, আজকে বাঁচো, কারণ আজই জীবনের আসল উপহার। নিন্দা সমালোচনাকে পথের বাধা নয়, জ্বালানি বানাও। যখন তুমি বাড়তে থাকবে, মানুষ কথা বলবে, নিন্দা করবে, সমালোচনা করবে, হাসবে। কিন্তু গীতা শেখায় যে মানুষকে কেউ নিয়ে কথা বলে না সে কিছু করছে না। সমালোচনা মানে তুমি দৃশ্যমান, তুমি এগোচ্ছ। সমালোচনা থেকে পালিও না, ব্যবহার করো, এটাকে শক্তি বানাও। প্রমাণ করো তুমি পারো। মনে রাখো, পৃথিবী পাথর ছোড়ে সেই গাছে যেখানে ফল আছে। তাই শব্দকে নয়, যাত্রাকে গুরুত্ব দাও। সমালোচনাকে জ্বালানি বানিয়ে এগিয়ে চলো। তাড়াহুড়ো জীবন নষ্ট করে। তাড়াহুড়ো ভুল সিদ্ধান্ত আনে, সম্পর্ক ভাঙে, স্বপ্ন নষ্ট করে। গীতা শেখায় শান্তি ও ধৈর্যই সঠিক দিক দেখায়। তাড়াহুড়ো মানে মন নিয়ন্ত্রণে নেই, আর ধৈর্য মানে মন সম্পূর্ণ জাগ্রত। পৃথিবী দৌড়ানোর নয়, পায়ে পায়ে এগোনোর স্থান। দ্রুততা নয়, নির্ভুলতা গুরুত্বপূর্ণ। ধীরে চলো, চিন্তা করো, বোঝো, তারপর সিদ্ধান্ত নাও। মনে রাখো, যে ফুল সময়ের আগে ফোটে সে টেকে না, যে সময় মতো ফোটে সে সুবাস ছড়ায়। ভেতরের শান্তি বাইরের সাফল্যের থেকেও মূল্যবান। অনেকে সব পেয়ে হারায় সবচেয়ে মূল্যবান জিনিস, শান্তি। বাড়ি, টাকা, সম্মান সবই অর্থহীন যদি তুমি রাতে শান্তিতে ঘুমাতে না পারো। গীতা বলে, শান্তি ছাড়া সাফল্য ব্যর্থতা, শান্ত মন ছাড়া ইতিহাস লেখা যায় না। তোমার ভেতরে আলো থাকলে বাইরের অন্ধকার তোমাকে জিততে পারবে না। তাই এমন কাজ করো যা আত্মাকে শান্ত রাখে, এমন মানুষদের বেছে নাও যারা হৃদয়কে শান্ত করে, এমন জীবনের সিদ্ধান্ত নাও যা রাতে হেসে ঘুমাতে দেয়। বাস্তবতা মেনে নেওয়া সবচেয়ে বড় সাহস। বেশিরভাগ মানুষ কষ্ট পায় কারণ তারা বাস্তবতা মানতে চায় না। কিন্তু পালিয়ে গেলে বাস্তবতা বদলায় না, আরও কঠিন হয়ে ফিরে আসে। গীতা শেখায় বাস্তবতা গ্রহণ মানে পরাজয় নয়, এটা জ্ঞানের প্রথম ধাপ। সত্য যত তাড়াতাড়ি গ্রহণ করবে, সমাধানও তত তাড়াতাড়ি আসবে। বাস্তবতা মেনে নাও এবং তারপর কাজ করো। জীবনের প্রতিটি পরিবর্তন উন্নতির সুযোগ। যখন তুমি কেন আমার সাথে না বলে এখন আমি কি করতে পারি বলবে, তখনই জীবন বদলাবে। ঈশ্বরকে মনে রাখো, কিন্তু নিজের দায়িত্ব থেকুন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা জরুরি, কিন্তু সব দায়িত্ব ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে বসে থাকা অলসতা। গীতা শেখায় প্রার্থনা করো হাতে ফুল নিয়ে, অপেক্ষা নয় হাত গুটিয়ে। তুমি চেষ্টা করবে আর ফল ঈশ্বর ঠিক করে দেবেন। নৌকা চালানো তোমার কাজ, বাতাস পাঠানো ঈশ্বরের কাজ। শুধু প্রার্থনা নয়, প্রচেষ্টা। শুধু বিশ্বাস নয়, শৃঙ্খলা। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে, ঈশ্বর তাকেই সাহায্য করেন। অন্যকে পরিবর্তন করার চেষ্টা নয়, নিজেকে বদলাও। আমরা প্রায়ই চাই অন্য মানুষ বদলাক, আচরণ বদলাক, পরিস্থিতি বদলাক। বাট গীতা শেখায় তুমি বদলালে পৃথিবী বদলাবে। অন্যকে পরিবর্তন করার ক্ষমতা নেই, আছে নিজেকে গড়ে তোলার ক্ষমতা। যখন তুমি ধৈর্যশীল হবে, মানুষ নরম হবে। যখন তুমি জ্ঞানী হবে, মানুষ সম্মান করবে।
যখন তুমি শান্ত হবে, ঝড় থেমে যাবে। পরিবর্তন ভেতর থেকে শুরু হয়। নিজেকে বদলাও, জগৎ নিজে বদলে যাবে। সত্যিকারের শক্তি আসে আত্মসংযম থেকে। যে নিজের লাগ, ইচ্ছা, আকর্ষণ আর লোভ নিয়ন্ত্রণ করতে পারে, তার শক্তি পাহাড়ের মতো। ক্ষমতা মানুষকে বড় করে না, আত্মসংযম মানুষকে মহান করে। গীতা শেখায়, নিজেকে জয় করাই সবচেয়ে বড় বিজয়। নিজের ভেতরের যুদ্ধ জিতে গেলে বাইরের কেউ তোমাকে হারাতে পারবে না। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করে, তার ভবিষ্যৎ তার হাতেই থাকে। আর যে পারে না, তার ভবিষ্যৎ পরিস্থিতির হাতে পড়ে। জ্ঞান সংগ্রহ নয়, জ্ঞান প্রয়োগই প্রকৃত জ্ঞান। অনেকে অনেক বই পড়ে, অনেক জ্ঞান সংগ্রহ করে, বাট জীবনে ব্যবহার করে না। গীতা শেখায়, জ্ঞান প্রয়োগ না করলে তা কেবল বোঝা। একটি ছোট জ্ঞান যদি কাজে লাগে, তা হাজার বড় জ্ঞানের চেয়ে মূল্যবান। তুমি যা জানো আজই তা প্রয়োগ করো, জীবন বদলাবে। শুধু জানো না, করো। শুধু শোনো না, চর্চা করো। কাজই জ্ঞানকে জীবন্ত করে। নিজের আলো নিজেই হও। অনেকেই অপেক্ষা করে কেউ এসে পথ দেখাবে, কেউ এসে বাঁচাবে, কেউ এসে আলো জ্বালাবে। কিন্তু গীতা বলে, তোমার আলোর উৎস তুমি নিজেই। অন্যের সহযোগিতা ভালো, কিন্তু নিজের শক্তি আরও মূল্যবান। নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হবে। তুমি কারো ছায়ায় জন্মাওনি, তুমি নিজেই সূর্যের মতো আলো ছড়ানোর জন্যে জন্মেছ। পথ অন্ধকার হলে নিজেই আলো জ্বালাও। মনে রাখো, তুমি তোমার গল্পের নায়ক। হৃদয়কে পরিষ্কার করো। দুনিয়া পরিষ্কার হলে লাভ নেই যদি হৃদয় নোংরা থাকে। রাগ, হিংসা, ঈর্ষা আর অভিযোগ, এইগুলো আত্মাকে ভারী করে আর মনকে দুর্বল করে। গীতা শেখায়, হৃদয় পরিষ্কার হলে পৃথিবী সুন্দর লাগে। ক্ষমা করো, ক্ষমা চাইতে শেখো। কারো সাফল্যে ঈর্ষা না করে উৎসাহ দাও। হৃদয় পরিষ্কার না হলে কোনো সম্পর্ক, কোনো অর্জন, কোনো আনন্দ স্থায়ী সুখ দিতে পারে না। সত্যিকারের সৌন্দর্য মনোভাব থেকে জন্মায়, মুখ থেকে নয়। আত্মাকে ধুয়ে নাও ভালোবাসা, কৃতজ্ঞতা এবং বিনয়। গ্রহণযোগ্যতা মানে আত্মসমর্পণ নয়, মুক্তি। গ্রহণ করা মানে হার মানা নয়, মানুষকে, ঘটনা, সত্যকে জোর করে বদলানোর চেষ্টা বন্ধ করা। গীতা শেখায়, গ্রহণ ক্ষমতা মানসিক শান্তির দরজা খোলে। যখন তুমি মেনে নাও যে সবকিছু তোমার নিয়ন্ত্রণে নয়, তখন তুমি হালকা হয়ে যাও। জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য আছে, এটা বুঝলেই কষ্ট শক্তিতে রূপান্তরিত হয়। গ্রহণের বিপরীতে যুদ্ধ করলে জীবন কঠিন হয়ে যায়, গ্রহণ করলে পথ খুলে যায়। বলো, আমি লড়ছি না, আমি শিখছি। ভুল মানুষের স্বীকৃতি খুঁজো না। অনেক সময় আমরা চাই সবাই আমাদের বুঝুক, সম্মান দিক, ভালোবাসুক। কিন্তু গীতা বলে, যে মানুষ নিজের মূল্য জানে না, সে তোমার মূল্যও বুঝবে না। সবার প্রশংসা পাওয়ার চেষ্টা শান্তি নয়, দাসত্ব। সঠিক মানুষ তোমাকে বোঝাবে, ভুল মানুষ তোমাকে ব্যবহার করবে। নিজের মান নির্ধারণ করো এবং এমন মানুষের সাথে থাকো যারা তোমাকে আলোতে নিয়ে যায়। যাদের অনুমতি ছাড়ে তুমি বাঁচতে পারো না, এমন ধারণা ছেড়ে দাও। মানুষের নয়, ঈশ্বরের স্বীকৃতি চাই। জীবনের গতি ধীরে করো। আজকের পৃথিবী দ্রুত, কিন্তু দ্রুত মানেই ভালো নয়। আমরা এত দৌড়াই যে জীবনের সৌন্দর্য দেখার সময়ই পাই না। গীতা শেখায়, যেমন থামতে জানে সেই দেখতে ও বুঝতে পারে। কখনো থামো, শ্বাস নাও, চারপাশ দেখো। সূর্যোদয়, বৃষ্টির গন্ধ, বাতাসের ছোঁয়া, মায়ের হাসি, সন্তানের হাত, ভালোবাসার শব্দ, এগুলোই সুখ। জীবনের মূল্য গতি নয়, গভীরতা। দ্রুত বাঁচলে জীবন হারিয়ে যায়, ধীরে বাঁচলে জীবন অনুভূত হয়। ছেড়ে দিলে মুক্তি আসে। আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই যখন মানুষ, মুহূর্ত বা স্মৃতিকে জোর করে ধরে রাখতে চাই। কিন্তু গীতা বলে, যা তোমার তা কখনো যেতে পারে না। যা তোমার নয় তা ধরে রেখে লাভ নেই। মুক্তি মানে ভুলে যাওয়া নয়, মুক্তি মানে শান্ত হওয়া। ছেড়ে দাও অভিযোগ, রাগ, অপরাধবোধ, ভাঙা সম্পর্ক, অসমাপ্ত প্রত্যাশা। তোমার হাতে কিছু না থাকলেও হৃদয়ে শান্তি থাকবে। ছেড়ে দেওয়া দুর্বলতা নয়, এটা সাহস। নিজের সময়ে, শক্তি এবং সীমা রক্ষা করো। তোমার সময় এবং শক্তি মূল্যবান, এগুলো সবাইকে দিয়ে নষ্ট করো না। গীতা শেখায়, সীমা নির্ধারণ বেঁচে থাকা এবং শান্তির জন্য অপরিহার্য। যদি তুমি সবসময় সবার জন্য পাওয়া যাও, তাহলে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। না বলতে শেখো, এটা রূঢ়তা নয়,
নিজের প্রতি দায়িত্ব। যেসব মানুষ তোমাকে সম্মান করে না তাদের জন্য তোমার শক্তি ব্যয় করো না। যেগুলো শান্তি দেয় না সেগুলো থেকে দূরে থাকো। সত্যিকারের স্বাধীনতা মানেই আত্মরক্ষা। তোমার ফলাফল তোমাকে নয়, তোমার মনোভাব তোমাকে সংজ্ঞায়িত করে। মানুষ তার সাফল্য দিয়ে নয়, তার চরিত্র এবং মনোভাব দিয়ে মূল্যায়িত হয়। জয় সবসময় বাহ্যিক নয়। কখনো জয় মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নীরব থাকা, খারাপের উত্তর ভালো দিয়ে দেওয়া। গীতা শেখায় মানুষের আসল পরিচয় তার আচরণ। তোমার মনের মান তোমার জীবনের মান নির্ধারণ করে। নম্র হও, শক্ত হও, সত্যবাদী হও, তবেই পৃথিবীও তোমাকে সম্মান করবে। হাল ছাড়া সহজ, কিন্তু বিজয়ীর পথ কঠিন। যেদিন তুমি হাল ছেড়ে দেবে সেদিনই তোমার স্বপ্ন মারা যাবে। হাল ছাড়া আরামদায়ক, কিন্তু আফসোসের যন্ত্রণা সারা জীবন পড়ায়। গীতা শেখায় যে শেষ পর্যন্ত লড়ে তার হাতেই বিজয় আসে। আজ যা কঠিন একদিন তা তোমার শক্তি হবে। ব্যর্থতার পর আবার উঠে পড়ার সাহস রাখো, কারণ সাহসী মানুষই ইতিহাস লেখে। মনে রেখো, জয় সব সময় শেষ পৃষ্ঠায় লেখা থাকে, মাঝপথে নয়। নিজের গল্প নিজেই লেখো, কারো কলমে নয়। অনেকেই চায় তুমি তাদের মতে চলো, তাদের মতো বাঁচো, তাদের মতো ভাবো, কিন্তু গীতা শেখায় নিজের ধর্ম বা পথ বেছে নাও, নকল জীবন নয়। তুমি একমাত্র তুমি, তোমার পথ আলাদা, তোমার গল্প অনন্য। অন্যের স্বপ্ন বাঁচতে গিয়ে নিজের স্বপ্ন হারিও না। নিজের পথ নিজেই তৈরি করো। তুমি নিজের জীবনকে যেমন চাও তেমন করে লেখো। মনে রেখো, পৃথিবী শ্রদ্ধা করে সেই মানুষকে যে নিজের পথে সাহস করে হাঁটে। শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যায়। যতই অন্ধকার হোক, যতই কষ্ট আসুক, জীবনের গল্প এখানেই শেষ নয়। গীতা শেখায় শেষে সব ঠিক হয়। যদি ঠিক না হয় তাহলে এটা শেষ নয়। ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে বড়। আজ বোঝা ভারী লাগছে মানে ঈশ্বর কিছু বড় দিতে যাচ্ছেন। কষ্ট একদিন আনন্দে বদলে যাবে, অশ্রু হাসিতে পরিণত হবে, ভাঙা পথ নতুন দিগন্তে পৌঁছে দেবে। শুধু বিশ্বাস ধরে রাখো, আলো আসবেই। কাউকে ঘৃণা করো না, ঘৃণা নিজের আত্মাকে পোড়ায়। ঘৃণার আগুনে যে মানুষকে তুমি পোড়াতে চাও তার চেয়ে তুমি নিজেই বেশি পড়ো। ঘৃণা অন্যকে শাস্তি দেয় না, শাস্তি দেয় তোমার শান্তিকে। গীতা বলে, ঘৃণা অন্ধকার, ভালোবাসা আলো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, নিজেকে মুক্ত করা। যখন তুমি কাউকে ক্ষমা করো আসলে নিজেকেই মুক্ত করো। মনে রেখো, ঘৃণা হৃদয় বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা হৃদয় খুলে দেয়। শান্তি আসবে না যুদ্ধ করে, শান্তি আসবে ভালোবাসাকে অস্ত্র বানিয়ে। প্রতিটি মানুষই তোমার শিক্ষক। জীবনে কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে সহ্য শক্তি শেখাতে, কেউ আসে আত্মসম্মান শেখাতে, আর কেউ আসে ছেড়ে দিতে শেখাতে। গীতা শেখায় প্রতিটি অভিজ্ঞতা শিক্ষা। মানুষকে বিচার করো না, বোঝার চেষ্টা করো। কেউ তোমাকে আঘাত দিলে শেখো কাকে বিশ্বাস করা উচিত নয়। কেউ ভালো করলে শেখো ভালোবাসা কেমন। জীবন একটি স্কুল, আর প্রতিটি দিন একটি ক্লাস। প্রশ্ন হলো, আজ তুমি কি শিখলে? যারা শিক্ষা দেয় তাদের কৃতজ্ঞতা জানাও, কারণ তারা তোমাকে উন্নত মানুষ বানাচ্ছে। সুখ বাইরে নয়, ভিতরে। আমরা ভাবি অন্য কেউ আমাদের সুখী করবে, টাকা, সম্পর্ক, সাফল্য, সম্মান। কিন্তু গীতা শেখায় সুখ ভিতরের অবস্থা, বাইরের ফল নয়। যখন মনে শান্তি এবং কৃতজ্ঞতা থাকে তখন ছোট জিনিসও আনন্দ দেয়। আর যখন মন অশান্ত তখন বড় অর্জনেও সুখ আসে না। সুখের কাবি একটাই, মনকে প্রশান্ত করা। বাইরে খোঁজো না, ভিতরে তৈরি করো। যখন আত্মা আনন্দে থাকে তখন জীবন আলোয় ভরে যায়। সত্যিকারের বন্ধুরা ঝড়ের মধ্যে পাশে দাঁড়ায়। ভিড়ের মধ্যে সবাই বন্ধু, কিন্তু যখন জীবন ভেঙে পড়ে তখন খুব কম মানুষ থেকে যায়। আর যারা থাকে তাদেরই তোমার নিজের মানুষ বলা যায়। গীতা শেখায় বন্ধু সংখ্যায় নয়, মানসিকতায়। যাদের সঙ্গে তুমি নীরবে বসে থাকলেও শান্তি পাও, তারাই তোমার আসল সম্পদ। ভুল মানুষকে ধরে রাখার চেয়ে সঠিক মানুষকে মূল্য দাও। সম্পর্ক মুখে নয়, সময় প্রমাণিত হয়। প্রতিদিন নিজেকে উন্নত করো। যদি তুমি প্রতিদিন মাত্র 1% উন্নতি করো, 1 বছরে তুমি 37 গুণ শক্তিশালী হয়ে যাবে। গীতা বলে, ছোট ছোট উন্নতিই বড় পরিবর্তন আনে। আজ 1 পৃষ্ঠা পড়ো, একটা ভালো অভ্যেস তৈরি করো, একটা ভালো অভ্যেস ছাড়ো। ভবিষ্যৎ হঠাৎ করে বদলাবে না, দৈনিক ছোট কাজগুলোই ভবিষ্যৎ তৈরি করে। লক্ষ্য নিখুঁত হওয়া নয়, নিরন্তর উন্নতি। তুমি আজ যা, তার থেকে আগামীকাল ভালো হও। সবকিছু হারানো মানে শেষ নয়, নতুন শুরু। যখন তুমি সব হারাও মনে হয়
তখনই ঈশ্বর তোমাকে মুক্ত করেন নতুন গল্প লেখার জন্য। গীতা শেখায় হার কখনো শেষ নয়, এটা নতুন সূচনা। কোনো দরজা বন্ধ হলে আতঙ্কিত হইও না, তার মানে অন্য দরজা খুলবে। কখনো কখনো ভাঙন হলো নির্মাণের প্রথম ধাপ। জীবন তোমার বিরুদ্ধে নয়, জীবন তোমাকে গড়ে তুলছে। এগিয়ে যাও, নতুন পথ অপেক্ষা করছে। নিজের চিন্তা বেছে নাও। নেতিবাচক চিন্তা আগুনের মতো, এটা জীবন পুড়িয়ে দেয়। ইতিবাচক চিন্তা বীজের মতো, এটা জীবন গড়ে তোলে। গীতা শেখায় যেমন চিন্তা তেমন ভবিষ্যৎ। প্রতিটি চিন্তার সামনে দাঁড়াও এবং বলো, এই চিন্তা কি আমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল? যদি শক্তি দেয় ধরে রাখো, যদি দুর্বল করে ছেড়ে দাও। মনকে প্রশিক্ষণ দাও, মন তোমাকে প্রশিক্ষণ দেবে না। ইতিবাচক চিন্তা অলৌকিক পরিবর্তন আনতে পারে। কথা কম বলো, কাজ বেশি করো। অনেকে বলে, খুবই কমই করে। গীতা শেখায় নীরব কাজ সবচেয়ে জোরালো শব্দ। তোমার কাজকে তোমার পরিচয় হতে দাও। নিজের স্বপ্ন, পরিকল্পনা, লক্ষ্য সবাইকে বলো না, নীরবে তৈরি করো। তারপর ফলাফলকে কথা বলতে দাও। ফুল নিজের সুবাস ঘোষণা করে না, তবুও সবাই জানে। নীরব পরিশ্রমী আসল শক্তি। মন যেখানে শান্ত, সেখানেই স্বর্গ। স্বর্গ বা নরক কোনো জায়গা নয়, এটা মানসিক অবস্থা। যখন মন ভারী, চিন্তায় পূর্ণ, রাগে ভরা, তখন পৃথিবী নরকের মতো লাগে। আর যখন মন শান্ত, কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরা, তখন পৃথিবী স্বর্গের মতো লাগে। গীতা বলে, শান্তি মনেই জন্মায়, বাইরে নয়। নিজের মনকে স্বর্গ বানাও, পৃথিবী নিজে সুন্দর হবে। শেষ পর্যন্ত সবই ঠিক হয়ে যাবে। আজ যত অন্ধকার মনে হোক, বিশ্বাস রাখো সকাল আসবে। এখন যা কষ্ট, তা একদিন আশীর্বাদ হবে। গীতা শেখায় জীবন সব সময় আলোয় শেষ হয়। ঈশ্বর যখন নীরব, তখন তিনি তোমার ভবিষ্যৎ লিখছেন। আজ যা বোঝা, কাল তা শক্তি হবে। হাল ছেড়ো না, বিশ্বাস রাখো। নিজেই নিজের রথের সারথি হও। গীতার সবচেয়ে বড় শিক্ষা, তোমার জীবন তোমার হাতে। কেউ এসে তোমার জীবন বদলাবে না। ঈশ্বর পথ দেখাবেন, কিন্তু হাঁটতে তো তোমাকেই। নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজের মনকে বন্ধু বানাও, নিজের আলো নিজেই হও। তুমি জন্মেছ জিততে, হারতে নয়। আয়নায় তাকিয়ে বলো, আমি পারি, আমি সৃষ্ট হয়েছি আলো ছড়ানোর জন্য। বন্ধু, যদি আজকের এই আলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আপনি একটু শক্তি, একটু শান্তি আর একটু দিশা পেয়েছেন, তাহলে এই আলো নিজের মধ্যে আটকে রাখবেন না। কাউকে শেয়ার করুন, যিনি আজ হয়তো অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছেন এবং একটি আশার শব্দের অপেক্ষায় আছেন। মন্তব্যে লিখুন, আমি একজন যোদ্ধা, আমি হার মানব না। কারণ এই একটি লাইন আপনাকে এবং আরো অনেককে শক্তি দেবে। আর যদি সত্য, শান্তি এবং আত্মজাগরণের এই যাত্রায় আমাদের সাথে থাকতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, যাতে কোনো আলো আপনি মিস না করেন। মনে রাখুন, যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরের, এবং সেই যুদ্ধের অস্ত্র আপনার ভেতরেই আছে। শুধু জাগিয়ে তুলুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর সাহস করে এগিয়ে যান। যেদিন আপনি নিজেকে জয় করতে পারবেন, সেদিন পৃথিবীতে কেউ আপনাকে হারাতে পারবে না। ধন্যবাদ বন্ধু। শান্ত থাকুন, আলোয় থাকুন। হরে কৃষ্ণ।